ভাইয়া আমি এই নিউজটা আমিও যখন সকালে দেখেছি আমার আসলে আমি এটা আসলে কি বলবো আমি চিন্তা করতেছিলাম যে এরকম হওয়ার তো কোনো কথা না, বাট এখন অনেকে এরকম নিউজ করছে। এখন এটা আসলে আপনারা তদন্ত করে দেখতে পারবেন যে আসলে কি, কারণ আমিও জানতে চাই যে এইরকম মৃত্যু তো তার আমরা আশা করি না। তার শত্রু তো আমার জানা মতে তেমন নয়, কারণ সে কিন্তু মানুষ মেনটেন করে কথা বলে না, সবার সঙ্গে খুব হেসে কথা বলে। তো ওনাকে এরকম যদি কেউ কিছু করে থাকে আমি আমি তার মানে বিচার চাই, এবং এটার তদন্তটা সুষ্ঠু হোক, আমি এটা চাই। আমি খুব রিসেন্ট আমাদের গ্ল্যামার লুকের অঞ্জনা আপু আমাদের সঙ্গে কাজ করেছে, এবং আমি ওখানে অঞ্জনা আপুর সঙ্গে সবসময় ছিলাম, কারণ আপুকে স্টেজে উঠানো, আপুকে নিয়ে যে কথা বলানো। তো আপুর সঙ্গে আসলে আমার এত স্মৃতি আছে আমি বলতে পারবো না। আমাদের গ্ল্যামার লুকে অডিশন রাউন্ড থেকে সিলেকশন রাউন্ড থেকে সেটা 2024-এর, এবং এই যেটা ছিল ওইটাতেও, এবং এই লাস্ট নভেম্বরে যেটা হলো 19 তারিখে, এবং যেটা সেমিফাইনাল ছিল সেটাতেও উনি ছিল। তো উনার সঙ্গে কি উনি ছিলেন, সোহেল ভাইয়া ছিল, ফারুক ভাইয়া ছিল, আমরা ছিলাম একটা ফ্যামিলি মেম্বার। একসঙ্গে খেতাম, যে রমজান মাসে আমরা একসঙ্গে ইফতারি, দেন আমাদের খাওয়া দাওয়া, মানে খুব খারাপ লাগছে। আমাদের কিছুদিন যে প্রোগ্রামে আসলো গ্ল্যামার লুকে, তো ওখানে আমাদের কি সোহেল ভাই কী করে নিয়ে যে খাবার সব ওখানেই রান্না টান্না করা হয়, তো আমরা সবাই খাচ্ছি। তো আমি আপুরে বললাম, আপু খাচ্ছ না কেন? বলে আর বলো না, আমার 4-5 দিন ধরে জ্বর, ভালো লাগে না, তো একটু ফ্রুটস খেলো। তো এই মানে কথাবার্তা, এবং অনেক আমি ওনাকে নিয়ে দেখছেন ভিডিও ছাড়ি, কয়েকদিন আগেও ছেড়েছি। ওনার চলে যাওয়াটা আসলে ইন্ডাস্ট্রির জন্য খুবই একটা মানে বড় একটা সম্পদ চলে গেল। এটা মানে এটা আর আসলে আমরা পূরণ করতে পারবো না। উনি যে একটা লিজেন্ড ছিলেন বাংলাদেশে, উনার মতন আর কে হবে আমি বলতে পারবো না। আর উনার ব্যবহার, উনার অ্যাটিটিউড খুবই ভালো, এবং উনাকে আমার মনে হয় সবাই মনে রাখবে। আজকে কালকে রাত থেকে এমন নাই যে কেউ উনার জন্য চোখের পানি ফেলে নাই। সবাই আমরা ওনার জন্য দোয়া করব, কেউ যদি ভুল করে থাকে সবাই মাফ করে দিব, এবং উনি যেন আসলে জান্নাতবাসী হয়। ওনার জন্য আমাদের সবার পক্ষে থেকে দোয়া থাকবে, আমার তো দোয়া থাকবে। আর ওনার জন্য আমার সত্যিই খুবই মন খারাপ।